বিদেশে হয়তো এই ধরনের গল্প হচ্ছে এবং সেটার উপর সবাই ঝুঁকে পড়ছে, যে কারণে আমরা হয়তো ইন্সপায়ার হচ্ছি যে আচ্ছা ঠিক আছে, উনি একজন রেপিস্ট। তো তার মাঝখান থেকেও আমি বলবো যে হ্যাঁ, কিছুটা মানুষের রুচিটাকে তো অবশ্যই চেঞ্জ করতে হবে। মানে সবসময়ই যে আমরা নেগেটিভ দেখাচ্ছি সেটা না, পাশাপাশি পজিটিভটাও দেখছি, যার যেরকম ভালো লাগে সে সেটা দেখবে। ভিলেনের জয়, হ্যাঁ, তো মানে খারাপের জয়, হ্যাঁ, এই বিষয়টা মানে শুধু আমি সাকিব খান রিমেক করছি না, সুরঙ্গে তো আমি সেম দেখলাম, হ্যাঁ, যে ভিলেনের জয় কোনো কিছুই হইল না, তার আসলে টাকা নিয়ে আসলো, মেরে ফেললো নায়িকাকে, আগুনটা পুরাই দিল, কিছুই হইল না। আসলে হয় কি যে সমাজের শিক্ষক যদি আমরা বলি বা সব সিনেমার একটা লেসন থাকবে এটা আমরা বলি, সেটা থাকে, আবার অনেক কিছু তো অন্যরকম গল্পও আসলে করতে হবে। কারণ হচ্ছে সব যদি আমরা একরকম শুধু শেখাতে যাই, যেমন হয় না যে বাচ্চাকে আপনি যত শেখাবেন তত কিন্তু সে শিখবে না। অনেক সময় আমরা কিন্তু খেলাধুলার মাঝখানেও যে খেলতে পাঠাচ্ছি, খেলাধুলার মাঝখানেও শিখে যাচ্ছে। তো এরকম দেখতে দেখতে মানুষ কিন্তু বোর হয়ে যায়, তখন মানুষের মনে হয় যে বিদেশি গল্প দেখে, ও বিদেশে হয়তো এই ধরনের গল্প হচ্ছে এবং সেটার উপর সবাই ঝুঁকে পড়ছে, যে কারণে আমরা হয়তো ইন্সপায়ার হচ্ছি যে আচ্ছা ঠিক আছে, ওরকম কাজ করি তাহলে হয়তো মানুষ পছন্দ করবে। কারণ হচ্ছে মিডিয়াটা মানেই হচ্ছে মানুষকে, মানুষের পছন্দ করা, মানুষকে দেখানো বা মানুষ যেটা দেখবে। তো তার মাঝখান থেকেও আমি বলবো যে হ্যাঁ, কিছুটা মানুষের রুচিটাকে তো অবশ্যই চেঞ্জ করতে হবে। মানে সবসময়ই যে আমরা নেগেটিভ দেখাচ্ছি সেটা না, পাশাপাশি পজিটিভটাও দেখছি, যার যেরকম ভালো লাগে সে সেটা দেখবে। 5টা-6টা সিনেমা তো একসাথে রিলিজ হয়, তার মধ্যে যার যেরকম পছন্দ সেটা দেখলেই ভালো। বেস্ট ওয়েস্টার্ন প্লাসের বে হিল, আজকে এটার সফট লঞ্চিং। এটা হচ্ছে গোল্ডসন গ্রুপের একটা হোটেল। এর আগেও আমি ওদের সাথে কাজ করেছি, তখন আমি এই প্রজেক্টগুলো নিয়ে শুনেছিলাম যে অনেক অনেক হোটেলের কাজ ওরা শুরু করেছে, 5 স্টার, 4 স্টার, 7 স্টার এরকম। তো এটা ওইগুলোর মধ্যে, ওই প্ল্যানিংগুলোর মধ্যে এটা প্রথম হোটেল যারা প্রথম এটা উদ্বোধন হচ্ছে আজকে থেকে। চমৎকার একটা হোটেল, আমি ঘুরে দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। এখানে আসলে একটা হোটেলে বেড়াতে গেলে যা যা ফ্যাসিলিটিস আমরা এক্সপেক্ট করি তার সব কিছুই এখানে আছে। প্রথমত আমি বলবো যে রুমটা খুবই সুন্দর, সুন্দর একটা রুম, মানে খুব সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশন। আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা ইন্টেরিয়র ডেকোরেশনের, সেটা হচ্ছে জামদানির একটা ডিজাইনের কাটওয়ার্ক ওরা পুরো হোটেলের কাঠের মধ্যে করেছে, যেটা দেখলেই মনটা ভালো হয়ে যায়, মনে হয় যেন আমার দেশের একটা কালচার, জামদানি তো আমাদের দেশের একটা কালচার, একটা ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে সব জায়গায় ছড়িয়ে দিয়ে রেখেছে। এটা একটা মন ভালো করার মতো একটা বিষয় প্রথমেই। আর লোকেশনটা তো চমৎকার একটা জায়গায়, হোটেলের সামনে দাঁড়ালেই বিশাল বিচ, এবং প্রত্যেকটা রুম থেকে এখানে হিল ভিউ রুম আছে, আবার সি ভিউ রুম আছে। সি ভিউ রুমগুলোর তো বারান্দায় দাঁড়ালেই বিশাল সমুদ্র দেখা যায়, খুবই চমৎকার। আর যারা নাকি হিল পছন্দ করে তাদের জন্য আমি বলবো যে হিল ভিউ রুমগুলো তাদের জন্য ভালো। এই হোটেলে জিম আছে, জ্যাকোজি আছে, সুইমিং পুল আছে, ইনফিনিটি পুল আছে, বিশাল বড় একটা ইনফিনিটি পুল, যেটাতে সারা বছরই গরম পানির একটা ব্যবস্থা আছে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক হোটেলে যাই, গিয়ে সুইমিং পুলে নামি, বা শীতের দিনে বেড়াতে গেলে আমরা সুইমিং পুলে নামতে পারি না ঠান্ডা পানি থাকার কারণে। সেটার সলিউশনটা এখানে আছে, কারণ হচ্ছে এখানে ওয়ার্ম ওয়াটারের ব্যবস্থা করা আছে। তো এটা খুবই চমৎকার একটা বিষয়। আর ফুডের ক্ষেত্রে আমি বলবো যে মাল্টি কুইজিন আছে, অনেক ডিফারেন্ট খাবারের এখানে ব্যবস্থা আছে, যার কিনা অনেক অভিজ্ঞ শেফ এখানে কাজ করে, যিনি এই ফুডগুলো তৈরি করেন। ব্রেকফাস্ট, বুফে ব্রেকফাস্টে অনেক অনেক রকমের আইটেম থাকে, যেটা নাকি সবার অনেক ভালো লাগবে বলে আমার কাছে মনে হয়। আর সার্ভিস, ওভারঅল সার্ভিস তো চমৎকার।
এটা আমি আমার আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমার কাছে ভালো লেগেছে। আমি শিওর যে আপনারা যখন আসবেন আপনাদের যে কারোর ভালো লাগবে, এবং সবচেয়ে ভালো লাগবে সেটা হচ্ছে আপনারা যদি খুব সাইলেন্টলি এখানে থাকতে চান, মানে অনেক ক্রাউডের বাইরে, যেমন আমরা যখন কলাতলি বা লাবণী বিচের ওই দিকটাতে যাই তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে এত মানুষের ভিড়ে আসলে আর বিচে নামা হয় না, বা বিচে যে একটু নিরিবিলি চুপ করে বসে থাকবো সেটা করা হয় না। এখানে যেটা নাকি ফুললি এই কাজটা আপনি করতে পারবেন এবং বিচটাকে প্রপারলি এনজয় করতে পারবেন যে কেউ। তো আমার খুবই ভালো লেগেছে, আমার মনে হয় আপনাদেরও অনেক ভালো লাগবে।